বৃষ্টির হইতে এখনো মনে হয় দ্বিতীয় জন্ম এটা হইব না, কারণ এই জন্ম বৃষ্টির মায়ে জিয়াদানে এরকম কুলে করে আইনা শুয়া রাখা ফুল বিক্রি করছে, বৃষ্টির মশায় কামড়াইছে, কাউয়া ঠুকাইছে। এই বৃষ্টি এখন এই জিয়াদানে পড়ে আছে, কোন ছেলে ফানতে পারে না। আপনাকে অশান্তি করতো, আপনি আমার বাবা মা আপনার সাথে কি করছে, আপনাকে কি অশান্তি করছে? আপনি আমার বাবা মার সাথে আপনার বনে না দেখে আমার বাবাকে আপনি দেখতে পারেন না, তাই আমি আপনাকে আলাদা ফ্ল্যাট নিয়ে দিছি, আলাদা ফ্ল্যাটে রাখছি, ভালোভাবে রাখছি। আপনার কোনো সম্পর্ক জড়ায় না, কেন জড়ামু? যদি আমি সম্পর্ক জড়ানি হইতাম তাহলে আমি ভাইয়া বলতাম যে তুমি আমার ব্যাপারে এত কিছু বলছো, আমি তোমার জামাইটা বিয়ে করেই ছাড়বো। আমার যে অন্য কোনো মেয়ে হলো এটা বলতো। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই অবগত, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ফুল বেকারতা বৃষ্টিকে নিয়ে একটি অভিযোগ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আর এই ঘটনাকে নিয়ে এবার মুখ খুললেন ভাইরাল বৃষ্টি নিজেই। তো দর্শক, কথা না বেরিয়ে চলুন বৃষ্টির মুখ থেকেই বিস্তারিত শুনে আসি। আমার বাবা মা আপনাকে অশান্তি করতো, আপনি আমার বাবা মা আপনার সাথে কি করছে, আপনাকে কি অশান্তি করছে? আপনি আমার বাবা মার সাথে আপনার বনে না দেখে আমার বাবাকে আপনি দেখতে পারেন না, তাই আমি আপনাকে আলাদা ফ্ল্যাট নিয়ে দিছি, আলাদা ফ্ল্যাটে রাখছি, ভালোভাবে রাখছি। আপনাকে বলি শুনেন, আপনি আমার মান সম্মান যদ্দুর খাওয়ার খাইছেন, আপনার ভাইরাল হওয়ার ইচ্ছা ছিল, আপনি ভাইরাল হইছেন। আর কত গুজব ছড়াবেন, আর কত কি বলবেন বলেন? আমি নেশা করি, আমি গাঁজা খাই, আমি হিরোইন খাই, আরো কোনো কিছু বাকি আছে থাকলে ওইগুলোর নামও বলতেন, সমস্যা ছিল না। আমি আপনার এগুলো নিয়ে কিছু বলি নাই, আর কিছু বলবো না। আপনি ভাইরালের নেশা ঢুকছে আপনার ভিতরে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি এখন আপনার টিকটক আইডি উঠে গেছে, ফেসবুক আইডি উঠে গেছে, বেশ ভালো। এখন আপনি কন্টেন্ট ক্রিয়েটার, লাখ লাখ টাকা ইনকাম করবেন মাসে। আমাকেও আপনার প্রয়োজন পড়বে না, এমন একটা সময় যে বোঝা যাইতেছে। আপনি যেহেতু চলে গেছেন আমার থেকে, আমি আপনাকে নিজে পাঠাই দিইনি, আমার ফ্যামিলি আপনাকে পাঠাই দেয় নাই। আমার ফ্যামিলি আপনাকে বলছে যে আপনি 10 দিনের জন্য ঘুরে আসেন, আপনার যদি মন খারাপ থাকে আপনি 5 দিন ঘুরে আসেন আপনার বাবার বাড়ি থেকে। আপনি কি করলেন? জিনিসপাতি যা ছিল সব গুছায় নিয়ে গেলেন। আর আপনি যখন আমি জিনিসগুলা রাগের মাথায় ফালাই দিতেছিলাম ফ্রিজ থেকে, তখন আপনি ভিডিও করলেন, আপনার বাবা ভিডিও করলো। যখন আপনি কান্না করতেছিলেন তখন আপনি ভিডিও করলো আপনার বাবা। আর যখন আমার বাবা আপনার জড়া ধরে বলতেছিল যে মা তুমি যেও না, তুমি থাকো, তুমি 10 দিনের জন্য লাগলে ঘুরে আসো, এই কথা বলছে, তখন আপনার বাবা ভিডিও করে নাই, তখন আপনারা কোনো ভিডিও করেন নাই। কতটা হারামি বুদ্ধি আপনাদের মাথার ভিতরে, চিন্তা করছেন আপনারা মানে আমি কি বলবো, আমার বলার কিছু নাই। আর মানুষের কাছে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছেন বৃষ্টির সাথে আমার পরক্রিয়া আছে। আই মিয়া, আপনার কোনো প্রমাণ আছে আপনার কাছে আমি যে বৃষ্টির সাথে পরক্রিয়া করি? আমি রাত 12টা বাজে তারা কল দিছিলাম আমার একটা কাজের ব্যাপারে, কল দিতেই পারি, তার সাথে তো আমার 5-10 মিনিট কথা হয় নাই। আপনি দেখছেন জাস্ট কল দিছি, সে আমার কল রিসিভও করে নাই। এই সূত্র ধরে আপনি বলতেছেন তার সঙ্গে আমার পরক্রিয়া আছে। আর যেই ভয়েসটা শোনাইতেছেন মানুষরে, এই ভয়েসটা আজকের না, এই ভয়েসটা আরো কোরবানি ঈদের প্রায় 2-3 দিন পরে ওইটা আপনি মিটমাট করছেন। তার মার সাথে কিন্তু আপনি কথাও বলছেন, বৃষ্টির মার সাথে, যে এটা কি ছিল, এই ভয়েসটা কি। এই ভয়েসটা আমরা ফাইজলামো করে বলতেছিলাম, আপনি কিন্তু নিজেও জানেন। জেনে শুনেও আমাকে মানুষের কাছে খারাপ বানাইতেছেন, খারাপ বানাইছেন। এই জিনিসটা কইরেন না, আমি আবারও বলতেছি। আপনার যদি আমার উপরে ক্ষোভ থাকে, আমার উপরে কোনো রাগ থাকে, আপনি আমার উপরে ছাড়েন। শুধু মানুষকে অযথা ভুল বুঝায়েন না, মানুষকে উল্টাপাল্টা বুঝায়া আমার অডিয়েন্স নষ্ট করতেছেন, আমার ওয়েট নষ্ট করতেছেন, এটা কইরেন না, বুঝছেন? আপনি যা ইচ্ছা করেন, কিন্তু আমার ওয়েটটা যে নষ্ট করছেন আপনি, আর আপনি আমার কাছে আসলে পরবর্তীতে সেই ভালোবাসাটা আপনার প্রতি আমার কাজ করবে কখনো? আপনি বলেন, আপনি যা করছেন, আপনি তো আমার স্ত্রী, আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করেন নাই? যদি করতেন এই জিনিসটা করতেন না। আমি আর আপনাকে আনতে যাব না, আমি বারবার বলি, আপনি যদি নিজের ইচ্ছায় আসেন, আসবেন, আপনার বাবা মার দেয়া যেতে হবে আপনাকে। আমি আপনাকে আনতে যাইতেছি না, কারণ আমার বাবা মা আমি আপনাকে পাঠাইনি। আর আমার বাবা মা আপনাকে অশান্তি করতো, আপনি আমার বাবা মা আপনার সাথে কি করছে, আপনাকে কি অশান্তি করছে? আপনি আমার বাবা মার সাথে আপনার বনে না দেখে আমার বাবাকে আপনি দেখতে পারেন না, তাই আমি আপনাকে আলাদা ফ্ল্যাট নিয়ে দিছি, আলাদা ফ্ল্যাটে রাখছি, ভালোভাবে রাখছি। আপনাকে, আমার বাবা মাকে আমি একটা ছোট্ট বাসায় রাখছি। আর কি করবো আমি আপনার জন্য বলেন? আপনার জন্য কি না করছি? সবকিছু করার পরও আপনি এই কাজগুলা করছেন। আপনাকে সাধুবাদ জানাই, আপনি একজন ধন্য মানে ভালো স্ত্রী। আমার কি খাইয়া কাম নেই যে আমি বিয়ের বেটার দিকে চোখ দিমু? কে আমার পিছনে কম সুন্দর সুন্দর ছেলেগুলো রাখি যে আমার ওনার পিছনে তাকাই তৈব? আমি জাস্ট একজন আর্টিস্ট, আমি ওর সাথে কাজ করছি এতটুকুই। আমি জাস্ট 5 দিনের জন্য বাড়িতে যেতেছি। আমার ছোট বোন সুমির বিয়ে হয়েছিল, অনেকেই শুনছেন। তখন ওখান মাইনা নিছে, মাইনা নেওয়ার পরে দিয়ে এখন আমার ছোট বোনকে আবার অনুষ্ঠান করে ওনারা বিয়া দিবে, সে কারণে আমি 5 দিনের জন্য যাইতেছি। এটাও কি যেতে পারুম না? না, অনেকেই এই জিনিসটা আপনার পারিবারিক সমস্যা নিয়ে অনেক কথা বলছে, এই বিষয়টা একটু জানতে চাই, কি হয়েছে? কিচ্ছু হয় নাই ভাইয়া, কিচ্ছু হয় নাই, কিছু হওয়ার দরকারও নাই। যে যেভাবে মন্তব্য দিতেছে দিতে থাকুক, আমি আমার ভাবে খুব ভালো আছি ইনশাল্লাহ। আমি চাই না কারো বিষয়ে কোনো কিছু কইতে, কারণ আমার খাওয়া দেওয়া অনেক কাম আছে। যেহেতু একটা ঝামেলা হয়েছে যাকে নিয়ে, আসলে কি আমরা সামনে কি আরো কাজ দেখবো কিনা? না, তার সাথে আর কোনো কাজ দেখবেন না। যাকে নিয়ে আমার ব্যাপারে এত কিছু উঠছে, তার সাথে আমি কাজ করবো এই জন্য তো কখনোই না। আপনি তো আগে খুব বড় গলা করে বলছিলেন যে আমার ভাই,
আমি কখনো বলি আমার ভাই। আসলে আপনার মতন যারা কাজ করতে চায় বা করবে ভবিষ্যতে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে শিক্ষণীয় আসলে? তারা কেউ কাজ করেন না, তারা সব কিছু বুঝে হই না কাজ করেন। এভাবে আমার মতো কেউ এরকম হইেন না। ওনার উদ্দেশ্যে আমি কি বলবো? ওনার উদ্দেশ্যে কিচ্ছু বলার নাই আমার। উনি ওনার বলার কাম উনি বলছে, ওনার সন্দেহ হয়েছে উনি বলছে, তাতে আমি ওনার ব্যাপারে কি বলবো? উনি ইচ্ছা হইলে আর বলতে পারে, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ কি, যেটা আমি করি না সেটা আমার গায়ে কখনোই লাগবে না। তুমি গেছো পর রনি নাকি সুস্থ হয়ে গেছে? সেটা আমি জানি না, সেটা আমি জানি না যে আমি গেছি পরে সুস্থ হয়ে গেছে। পড়ছিল কেউ নাকি ইন্নাইল্লা পড়ছিল নাকি 40 কেউ খাইছিল? কই, আমি তো যা খাওয়ান পাইলাম না। আমার বার্তা কি জানেন? আমি চাই যে যার মতো আছে সবাই সবার মতো সংসার গুছায় নেক, সবাই সবার মতো ভালো থাকুক, কিন্তু আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কেউ যাতে নাক না গলায়। এই ছেলে শোনো আপনি না। তো আপনার জায়গায় রাইট, আপনি তো কোনো এদিকে এসো। সম্পর্ক জড়ান। কোনো সম্পর্ক জড়ানি কেন জড়ামু? যদি আমি সম্পর্ক জড়ানি হইতাম তাহলে আমি মাইয়া বলতাম যে তুমি আমার ব্যাপারে এত কিছু বলছো, আমি তোমার জামাইটা বিয়ে করেই ছাড়মু। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এটা বলতো, কিন্তু আমি সেটা করি নাই। কেন করবো? কারণ একজন বিয়েতে বেটার দিকে আমার লুচি কোনো সময় যায় না। আমার লুচি ঠিক আছে। আপনার কষ্ট হয় না যে আপনাকে নিয়ে ধরুন আমার কোনো কষ্ট, পজিটিভ ভাবে আপনাকে সোশ্যাল মিডিয়ায় সবাই তুলে ধরছিল নিয়েছিল, কিন্তু এখন যে এই ধরনের একটা কথা, একজনের উপরে সবসময় ভরসা আছে আমার, সে হয়েছে আমার আল্লাহ। মানুষ, নেতা বলেন, কর্মী বলেন, সবাই আল্লাহর উপরে ভরসা করে, কেউ নিজের উপরে ভরসা করে না, সবাই আল্লাহর উপরে ভরসা করে। আপনি মরার 1 বিন্দু আগে হলেও আল্লাহরে ডাকবেন যে আল্লাহ তুমি আমার বাঁচায়া দাও। আপনি নেতারে ডাকবেন, কর্মীরে ডাকবেন যে আমার বাঁচায়া দিয়া যাও। সেরকম আমিও, কেউ আমার ভিতরে কিছু বললে আমি কারো ডাকি না, আমি একমাত্র আমার আল্লাহরে ডাকি যে আল্লাহ তোমার পক্ষে আমার জন্য যেটা ভালো হয় তুমি সেটাই কইরো, সেটা আমার খারাপ হোক বা ভালো। আপনার কি মনে হচ্ছে আপনি কোনো ট্যাবে করেছেন? এইসব বৃষ্টির হইতে এখনো মনে হয় দ্বিতীয় জন্ম এটা হইব না। কারণ এই জন্ম বৃষ্টির মা এই জিয়াদানে এরকম কুলে করে আইনা শুয়া রাখা ফুল বিক্রি করছে। বৃষ্টি এখন এই জিয়াদানে পড়ে আছে, কোনো ছেলে ফানতে পারে নাই। আর 2 দিন হয়েছে ওর সাথে আমি ভিডিও করি, ওর ফানতে পারে জামুগা। এত সহজ না, আমগো কেরিয়ার অনেক দাম আছে, যতই ফুল বিক্রি করি না কেন। এই নিয়ে কোনো আপনার পরিবারে কোনো ঝামেলা হয়েছে কি না? এই যে একটা- আমার পরিবারে কোনো ঝামেলা হয় না। কারণ কি, আমার পরিবারে আমি কাম করে খাওয়াই তো আমার পরিবার জানে যে আমার পরিশ্রমের দাম আছে আর আমার সম্মানেরও দাম আছে। সে কারণে আমার মা আঙুল উঠানোর আগে 100 বার ভাববো। রাইট। এই মুহূর্তে দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে যারা আপনাকে ভুল বুঝছে? ভুল বুঝুক, ওনাদের কাজ, ওনারা ভুল বুঝবে। সবার জ্ঞান তো আর এক না। 10 জনে আমরা খারাপ বললেও 2 জনে আমরা ভালো বলবে, এটাই স্বাভাবিক। 10 জন খারাপ বললেই যে তারা আবার ভালো মন্তব্য করবে না তার কোনো মানে আছে? এমন কোনো সত্য আবার সামনে চলে আসলো, তার বিষয়ে তারা আমার এখন ভালোভাবে বললো যে বৃষ্টি আপু তোমার ব্যাপারে খারাপ মন্তব্য করছিলাম, আমি ভালো মন্তব্য করতেছি, সরি। আমি কারো কথা গায়ে লাগাই না ভাইয়া। এই দুনিয়াতে যদি গায়ে লাগান না তাহলে সামনে আগাইতে পারবেন না। এই দুনিয়াতে মানুষ খারাপ বলবে তখনই আপনি সামনে আগাইতে পারবেন, ভালো বললে কখনো সামনে আগাইতে পারবেন না। দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।